প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখেন কোথায় বাসা বেঁধেছে। চারটি ছেলে সন্তান, মানে হচ্ছে চারটি ছেলে রয়েছে, দুইটি মেয়ে রয়েছে। একটা সময় ব্যবসা করত। দেখুন আজকে ওনার ঠাঁই কোথায় হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে সড়কের পাশে ঠিক এভাবেই বাসা বেঁধে থাকছেন একজন চাচা। আমি জানি না তিনি কেন এখানে থাকছেন, তবে অফ দ্য রেকর্ডে ওনার সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি তার নাকি চারটি ছেলে রয়েছে আর দুটি মেয়ে রয়েছে। একটা সময় ভালো ব্যবসার সাথে জড়িত ছিলেন, আজকে ওনার কি করুণ পরিস্থিতি। তবে আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করে দেখাই, একটু এদিকে আসেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাটির কলসি রয়েছে, আর এই পাশে আরেকটি গর্ত, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি গর্ত রয়েছে। এবং এই মানুষটা এখানে কাপড় চোপড় ভিজিয়েছে। একটু এই পাশে আসেন। এখানে যে কাচের বোতলগুলো রয়েছে, তিনি সেই কাচের বোতলগুলা এখানেই সংগ্রহ করে রেখেছে। আমরা সেই মানুষটার সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি কেন এখানে বসবাস করছেন, কেন বা তিনি এই এতটা মানবেতর জীবনযাপন করছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাইওয়ের পাশে তিনি এখানে বসবাস করছেন। আমরা একটু ভিতরে যেতে চাই, তবে আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। দেখুন তিনি এমন একটি জায়গায় বাসা বেঁধেছে, এতটাই মানবেতর জীবন যাপন করছেন এই মানুষটা। প্রিয় দর্শক আপনারা দেখুন এই মানুষটার এখানে ক্যালেন্ডার রয়েছে, যাবতীয় যা কিছু রয়েছে এই মানুষটা কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দর্শকে মানুষটার কি করুণ পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন আমার চারটি ছেলে রয়েছেন, আমার দুটি মেয়ে রয়েছেন। একটা সময় ব্যবসার সাথে আমি জড়িয়েছিলাম, আজ আমার কোথায় দেখুন আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম শেরালি। শেরালি, শেরালি ওনার নাম। তবে আমি যেমনটা লক্ষ্য করছি এখানে হাতে রয়েছে পিতলের বেশ কয়েকটা চুড়ি। এখানে একটা দুইটা তিনটা এবং হাতে রয়েছে তিনটা। আর পিতলের একটি জিনিস আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি পিতলের একটি চুড়ি বানিয়েছে। তিনি হচ্ছেন একেবারে নকশাটি করেছেন, হাতির যে মুখ থাকে সেই হাতির মতো কিন্তু তিনি নকশাটি করেছেন। তো আপনার নাম হচ্ছেন শেরালি, জি। আপনার বাড়ি কোথায়? এই তো রায়পুর। রায়পুর। তো আপনি এখানে এই পরিবেশে কেন? ঘর দুয়ার নাই তো, ভাঙ্গাচুরা মনে করেন, গাড়ি চালাই এদিকে, এই কারণে থাকি। আপনার ছেলে সন্তান কয়জন? ছেলে মেয়ে 4টা। চারটা ছেলে মেয়ে। আর আগে কি করতেন? ব্যবসা করতেন? মুরগি ব্যবসা করি। মুরগির ব্যবসা করতেন। এখানে কতদিন বাসা বেঁধেছেন? এই আজকে 15 দিন। আজকে 15 দিন। তো আপনি খাবার দাবার কোথা থেকে আসে? এই হোটেলে খাই। হোটেলে খান। টাকা কোথায় পান? গাড়ি চালাই তো। গাড়ি চালান? কি অদ্ভুত বিষয়, তিনি গাড়ি চালায় আবার কোথায় তিনি বসবাস করছেন। একেবারে ঠিক হাইওয়ের পাশে, উপরে কিন্তু কোনো একটি ছাউনি নাই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে যে গাছের পাতা রয়েছে, যত ঝড় হোক যতই বৃষ্টি হোক এই তিনি কিন্তু এখানেই বসবাস করেন। বৃষ্টি হলে কিন্তু এই মানুষটা কিন্তু এখানে ভিজেন। তো আপনি 4 ছেলে সন্তান থাকা সত্ত্বেও আপনি এত কষ্ট করে মানবেতর জীবনযাপন করছেন। আপনি ছেলে সন্তান কি দেখেন আপনাকে? না আপনি ছেলে সন্তান দেখে না? স্ত্রী আছে? না, মারা গেছে। কত বছর আগে? আজকে 8 বছর হয়েছে। 8 বছর হয়েছে। আমাদের গ্রামবাসীর একটি কথা আছে, সেটা কিন্তু আপনারা জানেন, মা মরে গেলে বাপ হয়ে যায় তালই। দেখুন মা মরে গেছে সন্তানের, কিন্তু সেই বাবাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। কিন্তু বাবা কি করবে, বাধ্যতামূলক এখানে বাসা বেঁধেছে, বাবাকে ঘরে জায়গা দিচ্ছেন না। তো বাবা কিন্তু তিনিও গাড়ি চালাচ্ছেন, তারপরও এখানে মানবেতর জীবনযাপন করছেন এই বাবা। একজন পিতার এমন করুণ পরিস্থিতি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটি প্রশ্ন করছি। দেখুন আপনার বাবা কি করছে, আপনার মা মারা গেছে ঠিক আছে, তাই বলে যিনি জন্মদাতা পিতা তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতে পারেন না আপনারা। তাই আসুন আমরা বাবাকে এতটা ভালোবাসার চেষ্টা করবেন। তো আজকে আপনি এতটা কষ্ট করছেন, আপনার ছেলে সন্তান আপনার খোঁজখবর নেয় না? না না নেয় না। আপনার ছেলে সন্তান তারা কি করে? এই একজনে গাড়ি চালায়, একজনে গাড়ি চালায়। চিনি চালায় গরু। আচ্ছা আপনার বসত বিটা নাই? আছে, মনে করেন স্বাস্থ্য ভাইয়েরা দখল করেছে। চাস্তো ভাইরা দখল করেছে। এখানে এই যে আপনি এখানে বাসা বেঁধেছেন, তো রাত্রে এই যে উপরে একটি কিন্তু ছাউনি নাই, বৃষ্টিতে ভিজেন না?
না বিজনে পলিথিন গায়ে দিয়ে রাখতে মানে পলিথিন গায়ে দিয়ে শুয়ে থাকেন? শুয়ে থাকি। চিন্তা করছেন, পলিথিন গায়ে দিয়ে শুয়ে থাকে, তারপরে কিন্তু এগুলো সব কিছু ভিজে যায়। তো একটা জিনিস নোট করুন, এই যে কম্বলটি দেখতে পাচ্ছেন, এটি দেখেই কিন্তু বোঝা যায়, আর এগুলো কিন্তু অলমোস্ট ভিজা। ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়েছে। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসুন এই মানুষটার পাশে একটু আমরা দাঁড়াই।